ধর্ম নিয়ে পলিটিক্সটা ঠিক নয়। জগন্নাথ দেবের প্রসাদ সবাইকে পৌঁছানো যায় বলে তো আমার মনে হয় না। ঠাকুর আবার কি পার্টি হয় ঠাকুর নিয়ে? ঠাকুরকে নিয়ে রাজনীতি বোধহয় মানে আমাদের দেশেই সবচেয়ে বেশি হয়। জগন্নাথ ঠাকুর বাঁচাবে। আমি পাইনি, আমি দিতেও চাই না। দীঘার জগন্নাথের প্রসাদ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে তৃণমূল। তার পাল্টা হিসাবে পুরীর জগন্নাথের প্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি। যে বিজেপি এতদিন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, সেই বিজেপিও অবশেষে জগন্নাথকে ধরতে হলো। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে জগন্নাথ দেব কি এদেরকে বাঁচাতে পারবে? তৃণমূল বা বিজেপিকে বাঁচাতে পারবে? অবশেষে জগন্নাথের শরণাপন্ন হয়ে বাঁচতে কি পারবে বিজেপি? বাঁচতে কি পারবে তৃণমূল? উঠতে পারবে? কি মনে হচ্ছে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি মনে করছে জানার চেষ্টা করি। জগন্নাথ ঠাকুর বাঁচাবে। জগন্নাথের জায়গাতেই থাকবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে যাকে যেমন ভাবে ভালোবাসবে, যাকে যেমন ভোট দেবে, সেইভাবেই তার উপরে রিজাল্ট আসবে। এখন তো মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে। তবে এইবারে তো আর দেশ বা রাজ্য চালানো যায় না, তাই না? ঠাকুরের জায়গায় আছে, রাজনীতির জায়গায় থাকাই ভালো আমার যেমন হয়। আমি পাইনি, আমি দিতেও চাই না। জানি না, বলতে পারছি না, তবে মনে হয় না জগন্নাথ বাঁচাতে পারবে, কারণ সবাই তো জগন্নাথকে দেখেই ফায়দাটা নিতে চাইছে। এবার জগন্নাথের প্রচারটাও বেশি হচ্ছে, দেখা যাচ্ছে সর্বত্র জগন্নাথ নিয়ে এখন বেশি মাতামাতি চলছে। ঠিক আছে, জগন্নাথই থাক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু সবাই তাই করছে, বিজেপিও তো করছে জয় জগন্নাথ, তাহলে সেখানে আটকাবেন কি করে? দেখা যাক, সেটা মানুষই বলবে কে যেতে। এখন সময়ের অপেক্ষা, তাছাড়া আর কি। দেখুন, পলিটিক্সের সাথে ধর্মের যোগাযোগ এটা সঠিক বলে আমার মনে হয় না। পলিটিক্স একদিকে, ধর্মটা আর একদিকে রেখেই হওয়া উচিত। তারপর মানুষ যাকে যেভাবে বিবেচনা করবে সেইভাবেই ভোট হবে। আমি এ ব্যাপারে কিছু বলবো না, কারণ ঠাকুরকে নিয়ে রাজনীতি বোধহয় মানে আমাদের দেশেই সবচেয়ে বেশি হয়। আমার মনে হয় এটা আমাদের বিশ্বাসের ব্যাপার, তো এই নিয়ে কোনো মন্তব্য রাজনীতি করাটা উচিত নয় বলেই আমার মনে হয় সাধারণ মানুষ হিসেবে। এটা আমার মানে ব্যক্তিগত মতামত। দেখুন, কে জয় শ্রীরাম বলবে, জয় জগন্নাথ বলবে, সেটা তো তাদের ব্যাপার। হিন্দুদের দুজনেই হিন্দুদের দেবতা, কাউকে না কাউকে বলতেই পারেন, সেটা তার ব্যাপার, তারা কি করবেন। আমরা যাদের পুজো করি, আমরা মা দুর্গার পুজো করি, বাঙালি হিসেবে আমাদের সবচেয়ে বড় উৎসব। বাঁচাতে পারলে কি বলেন তো, পাবলিক বাঁচাবে। এখন যা অবস্থা, টিএমসি যা করছে, মানে সেটা তো কিছু বলার নেই। এই তো চাকরির অবস্থা, এটা কোনোদিন সম্ভব? সেটা কোনোদিন এইভাবে হয়েছে যে কেউ কাউকে বাঁচাতে পারবে? ঠাকুরের জায়গায় এটা নিয়ে রাজনীতি না করাই ভালো। আর জগন্নাথ দেবের প্রসাদ সবাইকে পৌঁছানো যায় বলে তো আমার মনে হয় না। এত 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 কোটি কোটি লোক, এবার জানি না এটা কিভাবে বলা হলো এবং কিভাবে করা হলো। এরকমভাবে ঠাকুরের প্রসাদ বাড়ি বাড়ি দিয়েছেন ইন্ডিভিজুয়ালকে প্রয়োজন, এটাই আমার মনে হয় কিছুটা অ্যাবসার্ড রাজনীতি জড়িত আছে। জগন্নাথ কাউকেই বাঁচাবে না। ঠাকুর আবার কি পার্টি হয় ঠাকুর নিয়ে? শুধু কোনো প্রসাদই দরকার নেই, আমরা নিজেরা গিয়ে প্রসাদ হবো। আবার দীঘার প্রসাদ, ওটা প্রসাদ নাকি? ওটা কি আদৌ প্রসাদ হচ্ছে? ওটা ছেলে খেলা হচ্ছে, কিছুই না। উপায় নেই তো, সবাই এখন ধর্ম নিয়ে পার্টি করছে, তাকে বলার কি আছে? এখানে কিছু করার নেই। জগন্নাথ কাউকেই বাঁচাবে না, যার পাপ তারই ভোগ করতে হবে। এটা ঠিক নয়, মানুষের কথা বললেই বলাটাই উচিত। যেটা করছে সেটা মানে এই পলিটিক্স, যে ধর্ম নিয়ে পলিটিক্সটা ঠিক নয়। এরকমভাবে মানুষের কথা ভাবা উচিত, মানুষের জন্য কিছু করা উচিত সব পার্টিরই, বিজেপি তৃণমূল সকলের। এই ধর্ম নিয়ে, এই জগন্নাথ নিয়ে এই টানাটানিটা আমি তো পছন্দ করছি না। এখন যা দেখছি আপাতত, এখন জগন্নাথ নিয়ে সবাই মেতে আছি। এবার মানুষের ঢল তো খালি জগন্নাথকে নিয়ে চলছে। মানুষ তো ধর্মের উপর একটা বিষয় নিয়ে চলছে, এটাই আমাদের চলছে, এখন ট্র্যাডিশন এটাই চলছে। এবার দেখা যাক ভোটের রেজাল্ট কী হয়, এটাই পাবলিকই তার জবাব দেবে। এর থেকে কি বলবো বলুন, এখন সবাই তো এই নিয়েই ব্যস্ত। প্রসাদ দিয়ে কি আর দল এইভাবে বাঁচে? মানুষের তো মতের পরিবর্তন তো ঘটতেই পারে। এখন যেরকম আবহাওয়ার সঙ্গে চলছে, জলের স্রোতের মতো সেরকম চলছে পাবলিক। জয় শ্রীরাম বলুন বা জয় জগন্নাথ, ধর্ম নিয়ে রাজনীতি একেবারেই করা
ঠিক হচ্ছে না। এই দুয়ারে প্রসাদ না পৌঁছে দিলেই হয়তো হতো, কারণ ভগবান নিয়ে রাজনীতি না করেই যদি মানুষের কথা বলতো তাহলে কিন্তু ভালোই হতো, কারণ ধর্ম নিয়ে রাজনীতি এই বাঙালি পছন্দ করে না, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।